বসে বসে দেখছিলাম মহিলা মণ্ডলী রেস্ট নিচ্ছে, আর নিচে হচ্ছিল রান্না। তাই ঝটপট বেরিয়ে পড়ি সমুদ্র উপভোগ করার জন্য। তো খেয়েছিলাম একটা ডাব এনার্জি বাড়ানোর জন্য। আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর কি। কিন্তু এটাতেও শেষ নয়, বাড়িতে গিয়ে আমাকে আবার পরীক্ষা দিতে হবে, তার জন্য একটা মাথায় টেনশন ছিল। দেখতে পাচ্ছ সমুদ্রের জলটা কতটা লেবে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পর দেখবে পাথরের অবধি হয়ে এসছে। তাই ভাবলাম পাথরে বসে একটু রেস্ট নিই, কিন্তু সমুদ্রের জল যেন আমাকে টানছিল, তাই লেবে পড়ি। লিটারেলি গাইস 9:30 থেকে 12:30 অবধি আমি জাস্ট পাথরে বসছিলাম, অটোমেটিক সমুদ্রের ঢেউ লাগছিল। তারপরে এসে চেঞ্জ করে খেয়ে নিয়েছিলাম, ছিল ডাল ভাত আলু ভাজা, বেশ ভালো লাগছিলো। তারপর একটু শুয়ে বসে রেস্ট নিয়ে যেই দেখলাম 4টে বাজে বেরিয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। আর মেনলি উদ্দেশ্য ছিল মন্দির দেখা, কিছু টুকিটাকি কিনে, আর হ্যাঁ কানের দুল কেনার তো মাস্ট গাইস কিনেছিলাম। তারপর ওই যে সমুদ্রের ধারে যে রেলিং ছিল না, ওতেই প্রায় 2.5 ঘন্টা 2 ঘন্টা বসছিলাম, বেশ মজা লাগছিল। তারপর ঢুকেছিলাম মন্দিরে। আর পুরীর একটা বিশেষত্ব হচ্ছে ওখানে শুধু সনাতনীরা ঢুকতে পারে, এখানে জানি না কে কীভাবে ঢুকছে, বলতেও পারবো না, আর বলাটা আমার কাজও নয়। বাট মন্দিরের স্ট্রাকচারটা বেশ ভালো করেছে। আমি জানতাম না যে এখানে ফটো তোলা বারণ ছিল, আর একটু ক্লিপ নিক সেগুলো কেটে দিয়েছি গাইস, যেহেতু বারণ ছিল ঠাকুরের ফটো নেওয়া যাবে না। ওভারঅল দেখতে গেলে মন্দিরটা বেশ সুন্দর বানিয়েছিল। আর আমার যেহেতু পরের দিন পরীক্ষা রয়েছে, তাই আমি ঝটপট খেয়ে বাসে বসে গিয়েছিলাম। সাবস্ক্রাইব ফর মোর।